আশা আকাঙ্ক্ষার কেন্দ্রবিন্দু ছিল। বিগত 54 বছরে যারা ক্ষমতায় এসেছিল তাদের অপরাজনীতির কারণে সেসব ব্যর্থ হয়ে গিয়েছিল, স্বপ্নগুলো ফিকে হয়ে গিয়েছিল, স্বপ্নগুলো হারিয়ে গিয়েছিল। আর এই কারণে 24 সৃষ্টি হয়েছিল। এই 24 সৃষ্টির জন্য দায়ী 54 বছরের ব্যর্থ রাজনীতিবিদরা। সম্মানিত উপস্থিতি, দেশ কখনো থার্ড ওয়ার্ল্ড থেকে ফার্স্ট ওয়ার্ল্ডে উন্নীত হবে না। সেজন্য বিভাজনের রাজনীতি আমাদেরকে চিরতরে কবর দিতে হবে। ডক্টর মোহাম্মদ ইউনূস আন্তর্জাতিকভাবে তিনি গ্রহণযোগ্য একজন ব্যক্তিত্ব। তার থেকে আমরা লি কুয়ান ইউ এবং মালয়েশিয়ার মাহাথির মোহাম্মদের মতো আমরা সফলতা প্রত্যাশা করছি। তিনি অনেক ক্ষেত্রে কিন্তু সফল হচ্ছেন, কিন্তু আমাদের প্রত্যাশা অনুযায়ী তিনি কিন্তু সফল হচ্ছেন না। সফল হতে হলে দেশের কেন্দ্রীয় নেতৃত্ব ঠিক থাকতে হবে। অতীতে কিন্তু কেন্দ্রীয় নেতৃত্ব ঠিক না থাকার কারণে কিন্তু দেশের সমস্যা হয়েছিল। বর্তমানের কেন্দ্রীয় নেতৃত্ব ধরে নিলাম ডক্টর ইউনূস ঠিক আছে, কিন্তু তার পরিষদবর্গ কিন্তু ঠিক নেই। এই যে আসিফ নজরুল, সে অনেক কথা বলেছিল, আমি যদি কোনোদিন দেশের দায়িত্ব পাই তাহলে এমনভাবে খাটবো, রাত দিন পরিশ্রম করব। এখানে ক্ষমতায় আসার পর, উপদেষ্টা হওয়ার পর কয়েকদিন তিনি কিন্তু পিটিশ পাটিশ করেছিলেন, এরপরে তিনি চুপসে গিয়েছেন। তিনি নাকি শত শত কোটি টাকা নাকি বিদেশে পাচার করেছেন, এই কথাটা বলেছে সাংবাদিক ইলিয়াস। যদি এই কথাটা মিথ্যা হয়ে থাকে তাহলে সাংবাদিক ইলিয়াসের বিরুদ্ধে মামলা করতে হবে। আর যদি মিথ্যা না হয়ে থাকে তাহলে অথর্ব, অযোগ্য, লোভী, স্বার্থপর, মুখোশধারী আসিফ নজরুল গণদেরকে সেই উপদেষ্টা থেকে বাদ দিতে হবে। এখানে উপদেষ্টাগিরি কারো দাদার, কারো বাপের সম্পত্তি নয়। এদেশ আমার, আপনার, সমস্ত জনগণের। সম্মানিত উপস্থিতি, অনেক বক্তা রয়ে গেছেন, দীর্ঘায়িত করার সুযোগ নেই। সামনে আমাদেরকে যে কাজটুকুন করতে হবে, দেশের সকল জনগণকে রাজনীতিতে আসতে হবে, সবাইকে সচেতন হতে হবে। আমরা যদি সবাই রাজনীতিতে আসি, রাজনৈতিকভাবে যদি সচেতন হয়, তাহলে আসিফ নজরুল গণদের মতো রাজনৈতিক মঙ্গাররা দেশের স্বার্থ নিয়ে, দেশের সম্পদ নিয়ে চিনিমিনি খেলতে পারবে না। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত না করে 1971-এ যারা শহীদ হয়েছেন তাদের সকলের রুহের আত্মার মাগফিরাত কামনা করে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে ইতি টানছি। আমা তাওফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।